হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল দোস্ত বাংলা। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন যে আপনাদের জব কার্ড ডিলিট হয়ে গিয়েছে লিস্ট থেকে। তো আপনারা কীভাবে নতুন জব কার্ড রিনিউয়াল করবেন বা নতুনভাবে জব কার্ড এখানে তৈরি করবেন সেইটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। অ্যান্ড এই ভিডিওতে আমি ফর্মটা পুরো ফিল আপ করে আপনাদেরকে ডিটেলস সহ বলবো কী কী কাগজ এখানে জমা দিতে হবে। আপনারা তো অনেকেই জানেন এই জব কার্ডের কী কী বেনিফিট, তার মধ্যে থেকে একটা হচ্ছে 120 দিনের কাজ। এই কাজ আপনারা করে ওখান থেকে ইনকামও করতে পারবেন। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুল ডিটেলস জানার জন্য। অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ এই চ্যানেলে আমি আপনাদের জন্য নতুন নতুন অ্যান্ড ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও আনতে চলেছি। অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি জব কার্ডের ওয়েবসাইটে আছি, বাট আপনাদেরকে অফলাইনে কীভাবে জব কার্ড তৈরি করার ফর্ম ফিল আপ করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে একটি ফর্মের পিডিএফ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই ফর্মটা ঠিক আপনারা কোথায় পাবেন, কীভাবে পাবেন অ্যান্ড কী কী করতে হবে পুরোটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো প্রথমে আপনারা দেখে নিন, ফর্মের প্রথম পেজে লেখা রয়েছে জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র, ঠিক আছে। এটা জব কার্ডের জন্য এখানে আবেদনপত্র। যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে অ্যান্ড যাদের জব কার্ড এখনও তৈরি হয়নি, দুজনেরই এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এখানে দেখুন, এখানে ব্লকের নাম লিখতে হবে, ঠিক আছে। এখানে যে ব্লকটা আছে এখানে নামটা লিখে দেবেন। এই অপশানে আপনাদেরকে নিজেদের ব্লকের নাম লিখতে হবে। তারপরে লেখা রয়েছে বিষয়, এখানে জব কার্ডের জন্য আবেদনপত্র অবশ্যই লেখা রয়েছে। অ্যান্ড তার নিচে লেখা রয়েছে মহাশয়। তারপরে আমি বলে এখানে যার নামে জব কার্ড তৈরি হবে ঠিক তার নামটা এখানে লিখে দিতে হবে। যেমন এখানে আমি একটা নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে পিতা বা স্বামীর নাম, ঠিক আছে। যদি পিতা হয় তো পিতার ওপরে টিক করে এখানে পিতার নামটা লিখে দিতে হবে, ঠিক আছে। যদি স্বামীর হয় তো স্বামীর মাথায় এই টিকটা করে দেবেন। তারপরে এখানে দেখুন, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে, এই অপশানটায়। তারপরে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নেই বা ছিল কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে। সো এখানেই আপনাদের মেন জিনিসটা এখানে লেখা রয়েছে যেটি প্রযোজ্য নয় সেটি কেটে দিন। যাদের এখানে জব কার্ড অলরেডি ছিল তারা এখানে কি করবেন, তারা প্রথম অপশানটা কেটে দেবেন, ঠিক আছে। যে আমার পরিবারের কোনো জব কার্ড নেই এই অপশানটা কেটে দেবে। ছিল কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে তাদের জন্য এই অপশানটা মেন। তো এবার যাদের কোনো ধরনের জব কার্ড নেই তারা দ্বিতীয় অপশানটা কেটে দেবেন, দিয়ে আপনাদের এই অপশানটা প্রথম অপশানটা মেন, ঠিক আছে। সো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তার নিচে লেখা রয়েছে আমি বা আমরা MGNREG আইন 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই, ঠিক আছে। এখানে আর কিছু করতে হবে না। লাস্ট এখানে আপনারা কি করবেন দেখুন, এই অপশানটা আপনাদের এখানে সাইন করে দেবেন। তার নিচে আপনাদের এখানে পুরো নামটা লিখবেন, ঠিক আছে। ফুল নামটা এই অপশানে আপনারা লিখবেন, এই পুরো নামে। তার নিচে আপনাদের কি করতে হবে, আপনাদের মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। তো আপনারা লেফট সাইডে চলে আসুন, এখানে তারিখ রয়েছে, ঠিক তারিখটা এখানে আপনারা লিখে দেবেন। তো তার নিচে কি লেখা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। আপনাদের এর সঙ্গে কি কি কাগজ দিতে হবে বা কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা নিয়ে আমি বলছি। এবার আপনাদেরকে প্রথম ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে এবং জাতি শংসাপত্র অর্থাৎ আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবার এটা কার কার দিতে হবে, ঠিক আছে। এবার ধরুন আপনি আপনাদের পরিবারের 4 জনের এখানে জব কার্ড ফিল আপ করছেন এবং অ্যাড করছেন, তাহলে আপনাদের 4 জনের সবার এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো 4 জনের এখানে দিতে হবে, ঠিক আছে। যদি 2 জন করে তো 2 জনের দিতে হবে, এই না যে কোনো একজনের দিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট পাতায় আমি চলে যাচ্ছি। এখানে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম বলে লেখা রয়েছে। প্রথমে আপনাকে কি করতে হবে, আবেদনকারীর নাম, ঠিক আছে। প্রথমে এখানে আবেদনকারীর নাম লিখে দিতে হবে। তারপরে তার পিতা হোক বা স্বামী তার মাথায় টিক করে ঠিক তার নিচে লিখে দিতে হবে এখানে পিতা বা স্বামীর নাম। তারপরে পরিবারের প্রধান সদস্যের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি দিতে হয়েছিল। সো এখানেও আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে। যদি শ্বশুর হয়ে থাকে তো শ্বশুর, যদি আপনার নিজের হাজব্যান্ড হয়ে থাকে বা যদি আপনি নিজে হয়ে থাকেন সেখানে তার নামটা লিখে দেবেন, হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। তারপরে আপনাদের বর্তমান ঠিকানাটা লিখতে হবে। প্রথমে গ্রামের নাম লিখতে হবে এখানে, ঠিক আছে। তারপরে আপনাদের মৌজা লিখতে হবে এখানে। তারপর আপনাদের সংসদ লিখতে হবে। তার নিচে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন। ব্লকও লিখে দেবেন, এখানে জেলা লিখে দেবেন। তার নিচে রয়েছে পিনকোড, এখানে আপনাদের পিনকোড লিখে দেবেন, ঠিক আছে। ইজি ব্যাপার আছে, সব কিছু বাংলায় আছে, আপনারা ঠিক এইভাবে করে দেবেন। তো তারপরে
আপনাদের পরিবারের যে কটা সদস্যের নাম এখানে অ্যাড করতে চাইছেন ঠিক এই অপশানে আপনাদেরকে ফুল ডিটেলসটা দিতে হবে। প্রথমে কী লেখা রয়েছে, পরিবারের সদস্যের নাম, ঠিক আছে। এই অপশানে পরিবারের সদস্যের নাম লিখলেন, ঠিক তার পাশে সেই সদস্যের জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে। তারপরে তার লিঙ্গ, অর্থাৎ সে যদি স্ত্রী হয়ে থাকে তো স্ত্রী, যদি ছেলে হয়ে থাকে তো তাহলে এখানে পুং লিখতে হবে, ঠিক আছে। তারপরে তার কি কাস্ট রয়েছে, যদি এসসি এসটি হোক বা ওবিসি হোক, জেনারেল হোক, যা আছে এখানে লিখে দিতে হবে। তারপরে তার ফুল ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। যারা অনলি এসআইআরে এবারে নাম কাটা যায়নি বা ডিলিট হয়নি, অনলি তাদের নাম এখানে উঠবে, ঠিক আছে। ফুল ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। নেক্সট আপনাদের আধার কার্ডের নাম্বারের সাথে যেই মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তো তারপরে লেখা রয়েছে ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, আইএফএসসি কোড, শাখা এবং পুরো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এইটুকু অপশানের মধ্যে লিখতে খুবই প্রবলেম হবে। তো আপনারা কি করবেন, ব্যাংকের নামটা শর্ট অক্ষরে লিখে দেবেন। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তো এসবিআই। আপনাদের ব্যাংকের শাখা না লিখলেও চলবে, জাস্ট আপনাদেরকে আইএফএসসি কোডটা লিখে দিতে হবে এখানে, যে আইএফএসসি কোড, অ্যান্ড তারপরে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এর বাইরে চলেও গেলেও কোনো প্রবলেম নেই, কারণ এখানে খুবই জায়গা শর্ট। তো এইভাবে আপনাদের পরিবারে যদি 3 থেকে 4 জন থাকে তো এখানে আপনারা সিম্পল এইভাবেই লিখে দেবেন, ঠিক আছে। পরপর যেরকম লেখার এখানে অপশান দিয়েছে লিখে দেবেন। তো তার নিচে আপনাদেরকে কি করতে হবে, এখানে আবেদনকারী স্বাক্ষর দিতে হবে আবার, ঠিক আছে। যে নিজের যে সিগনেচারটা ঠিক এখানে লিখতে হবে, অ্যান্ড তার নিচে তার ফুল নামটা লিখতে হবে, ঠিক আছে। তার নিচে এই যে লেখাটা রয়েছে এটা আপনার জন্য না, এটা হচ্ছে কি যে অফিসার ইস্যু করবেন ঠিক তার জন্য। তো 3 নম্বর পেজে চলে যাও। 3 নম্বর পেজে কী লেখা রয়েছে, আধার কনসেন্ট ফর্ম। এই আধার কনসেন্ট ফর্মে এখানে ঠিক আপনাকে আধার সংক্রান্ত যে সম্মতিপত্র এটাই বোঝাতে চেয়েছে যে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা ওদেরকে ব্যবহার করতে দিচ্ছেন এই জব কার্ড তৈরি করার জন্য। তো জাস্ট আপনাদেরকে প্রথমে আপনাদের নাম লিখতে হবে এখানে, ফুল নামটা। যদি আপনারা ইংলিশে করতে চান তো ইংলিশ, যদি আপনারা বাংলায় করতে চান তো এখানে বাংলায়ও রয়েছে। তো আমি প্রথমে ইংলিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের নামটা লিখে দেবেন। তারপরে আপনাদের যদি প্রথমে জব কার্ড থেকে থাকে বা যাদের ডিলিট হয়ে গেছে ঠিক তাদের এখানে জব কার্ড নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। আর যাদের এখানে জব কার্ড নেই তারা এখানেদের কিছু লিখতে হবে না। তো তারপরে সেই জব কার্ড হোল্ডারের আধার কার্ড নম্বর, অর্থাৎ এখানে যার নাম দিয়েছিলেন তার আধার কার্ড নাম্বারটা দিতে হবে। নেক্সট এই নিচের ডেট অপশানে এখানে ডেট লিখে দেবেন। তারপরে আপনাদেরকে কি করতে হবে, এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তার ফুল নেমটা লিখে দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনার কমপ্লিট হয়ে গেল। এবার এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, এই ফর্মটা মূলত আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস এবং জনকল্যাণ শিবির থেকে দেওয়া হবে। আপনারা ওখান থেকে গিয়ে খোঁজ নিলে ঠিক আপনাদেরকে এই ফর্মটা প্রোভাইড করা হবে। অ্যান্ড আপনারা যদি এই ফর্মটা ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই টেলিগ্রামে জয়েন হলে ওখানে আপনাদেরকে এই ফর্মটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো নিচের যে লেখাটা রয়েছে দেখুন সেম, এখানে আপনার নাম, তারপর আপনার জব কার্ড নাম্বার, আপনার এখানে আধার নাম্বারটা লিখে জাস্ট নিচে এখানে স্বাক্ষর বা টিপসই দিয়ে অ্যান্ড ফুল নেমটা লিখলে আপনার এখানে ফর্ম কমপ্লিট। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।